একদিন এই চোর ভেড়ার পাছায় তীর মেরে দেয়, এরপর ভেড়াটাকে টানতে শুরু করে দেয়। তখন ভেড়াটা নিজের জীবন বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিগড়েটা তার পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে দেয়। কিন্তু এ কি, তার হাতে শুধু চুল ছিঁড়ে এসেছে। এরপরের দিন নিগড়েটা ভেড়া চুরি করতে এসে একটি ভেড়া চুরি করে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই সে ধরা খেয়ে যায়। আমার মাফ করে দেন হুজুর। তখন সে ভেড়াটাকে ছেড়ে চলেই যাচ্ছিল, কিন্তু এ কি, শয়তান নিগড়েটা তো তার পকেটের মধ্যে সবগুলো ভেড়াকে লুকিয়ে রেখেছে। सुभान अल्लाह, क्या कारीगरी है। এরপরের দিন কুকুরটা তার ভেড়াগুলোকে গুনতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে নিগড়েটা ভেড়ার রূপ নিয়ে ফার্মের ভিতরে চলে আসে। अब तू गया बेटा, अब तू गया देख। ऐसा मत करो मेरी जान। এরপরের দিন নিগড়েটা আবারও ঘাসের ভিতরে লুকিয়ে ভেড়াগুলোকে চুরি করার জন্য চলে আসে। তখনই সবগুলো ভেড়া সেই ঘাসগুলোকে খেতে শুরু করে দেয়। তখন কুকুরটা পাশেই ভেড়াগুলোকে পাহারা দিচ্ছিল, কিন্তু নিগড়েটা এত বড় ভেড়া দেখার পর সবকিছু বুঝতে পেরে শয়তান নিগড়েটাকে আবারও ধরে ফেলে। তখন নিগড়েটা ভয় পেয়ে সবগুলো ভেড়াকেই ছেড়ে দেয়। যাওয়ার আগে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না। একদিন এই বিড়ালটা ডাস্টবিনের মধ্যে খাবারের খোঁজ করছিল, কিন্তু তখন এই পাখিটাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দেয়। এরপর তার স্ত্রী তাকে কাপলেট মারতে শুরু করে দেয়, যার কারণে পাখিটা অনেক মন খারাপ করে আত্মহত্যা করার জন্য চলে যায়। ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। তখন সেই বিড়ালটাকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। এরপর সে বাঁশি বাজিয়ে বিড়ালটাকে তার কাছে ডাকতে শুরু করে দেয়। পাখিটাকে দেখার পর বিড়ালটাও অনেক খুশি হয়ে যায়। এরপর সে পাখিটাকে শিকার করার জন্য চলে যায়, কিন্তু পাখিটা তো শিকার হওয়ার জন্য তার চোখের উপর কাপড় বেঁধে দাঁড়িয়েছিল, যার কারণে পাখিটার উপর বিড়ালটার অনেক সন্দেহ হয়। এজন্য বিড়ালটা পাখিটাকে না খেয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই বিড়ালের মালিক তাকে দুধ খাওয়ার জন্য ডাকতে শুরু করে দেয়। এজন্য বিড়ালটা দুধ খাওয়ার জন্য চলে যায়, কিন্তু এই পাখিটা মরে যাওয়ার জন্য জোর করে বিড়ালের মুখের মধ্যে ঢুকে যায়। আর বিড়ালটা তার উপর সন্দেহ করে তাকে বারবার ফেলে দেয়, কিন্তু তবুও পাখিটা বিড়ালের শিকার হয়ে মরে যাওয়ার জন্য বিড়ালটাকে বারবার বিরক্ত করতে শুরু করে দেয়। তবুও বিড়ালটা পাখিটাকে খাওয়ার জন্য রাজি হয় না। কিন্তু এর পরের দিন বিড়ালের মালিক তাকে খাবার না দেওয়ার কারণে তার অনেক খিদে পেয়ে যায়। এজন্য সে পাখিটাকে খেতেই যাচ্ছিল। ঠিক তখনই পাখিটার স্ত্রী তাকে বাড়ি ফেরার জন্য চিঠি পাঠিয়ে দেয়। তখন পাখিটা তার বাড়ি চলে যেতে চাইলে বিড়ালটা পাখিটার উপর অনেক রেগে যায়।